হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা আমাদের ফুটার সেকশনটা নিয়ে কাজ করব। আমাদের পুরো প্রজেক্টের যতটুকু সেকশন ছিল সব সেকশন আমরা ডান করে ফেলেছি এবং সব সেকশন এখন আমাদের রেসপন্সিভ মোডে কাজ করছে, সব ঠিকঠাক। এবার শুধুমাত্র আমাদের ফুটার সেকশনটা করা বাকি এবং ফুটারটাকে আমরা কীভাবে রেসপন্সিভ কাজ করাতে পারি এবং আমাদের ওয়েবে কীভাবে কাজ করাতে পারি সেই জিনিসটা আমরা শিখে নিব। তো এখানে আসুন চলে আমরা ফুটার যে সেকশনটা আছে সেই ফুটারের মধ্যে যাব। আর ফুটারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন কি আমাদের পাঁচটা পার্ট। তো ফার্স্ট পার্টের মধ্যে হচ্ছে আমাদের এই কন্টেন্ট হচ্ছে আমাদের কোড এবিসি এর ইমেজ এবং যা যা কন্টেন্ট আছে সেগুলো দেখাবে। এরপর ওগুলোতে কিছু লিঙ্ক আছে আর লাস্টেরটাতে দেখা যাচ্ছে কানেক্টের পর এখানে কিছু সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে। তো আমাদের যেহেতু পাঁচটা, সে কারণে আমরা গ্রিড ইউজ করতে পারি এখানে। তো চলুন হচ্ছে আমরা এখানে কোড স্টার্ট করি যে ফুটার ফুটার সেকশন স্টার্ট, আর এরপর হচ্ছে আমরা এখানে এন্ড দিয়ে দিতে পারি, এন্ড। ওকে ফাইন। আর এখানে আমি লিখবো হচ্ছে কি ফুটার ফুটার। আর ফুটারটা নিশ্চয়ই একটা কালার আছে, যে কালারটা হচ্ছে আমি নিয়ে নিব। কালারটা নেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট এই কালারটা নিয়ে নিলাম। আর ফুটারের মধ্যে আমি দিয়ে দিলাম ক্লাস বিজি, হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিব এবং হ্যাশ দিব এবং কালারটা দিয়ে দিব। এরপর হচ্ছে আমি প্যাডিং দিতে পারি, পি হচ্ছে 16 দিতে পারি। ফাইন। এবার হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে আমার কন্টেন্টগুলো থাকবে। তো সেই কারণে আমি এখানে একটা ডিভ নিয়ে নিতে পারি। ডিভের মধ্যে হচ্ছে আমি ডিভটাকে কি দিতে পারি, একটা গ্রিড দিতে পারি, ক্লাস গ্রিড। আর গ্রিডের কলাম হতে হবে গ্রিড কলস হচ্ছে 5। আপনারা দেখতে পাচ্ছিলেন কি 5 1 2 3 4 5, হ্যাঁ 5। আর হচ্ছে এই 5 গ্রিডের মধ্যে আমি একটা গ্যাপ দিতে পারি, যে গ্যাপ 4, ইন বিটুইন গ্যাপ থাকবে। তো 4 যদি থাকে ঠিক আছে। আর গ্রিড কলস এটাকে আমরা চাইলে এখন রেসপন্সিভ করে নিতে পারি। ফার্স্ট হচ্ছে গ্রিড তুমি 2 থাকবা, আর যখন হচ্ছে মিডিয়াম ডিভাইসে যাবা গ্রিড মিডিয়াম ডিভাইসে গেলে হচ্ছে গ্রিড 5 করে দিচ্ছে, এটাই করতে পারি চাইলে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে আমি এখানে এবার আমাদের ডিপগুলো নিয়ে নিব। ফার্স্ট ডিপের মধ্যে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট থাকবে, একটা হচ্ছে ইমেজ আমাদের কোড এবিসি, তারপর হচ্ছে আরেকটা ইমেজ। তো আমি এই ডিপের মধ্যে দুইটা জিনিস নিব, একটা হচ্ছে ইমেজ ডট ফরওয়ার্ড স্ল্যাশ হচ্ছে অ্যাসেটস কোড এবিসি এর যে ইমেজটা আছে সেটা, এবং হচ্ছে এখানে কোড এবিসি লিখতে পারি। আর তার আমি শেষ করে নিলাম আমাদের ইমেজ ট্যাগের ইয়াটাকে। তারপর হচ্ছে আমরা একটা H1 নিতে পারি, কোড এবিসি। ওকে ফাইন। তো এরপরে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন কি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং যা যা আছে আর কি। তো এই কাজটা করার জন্য আমি এখানে একটা ডিভ নিব। আমাদের ডিভের মধ্যে হচ্ছে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন যা যা আছে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম এবং পি ট্যাগ নিব, পি ট্যাগের মধ্যে হচ্ছে এখানে দিয়ে দিলাম। আর এরপর এখানে যা আছে সেটাকে আমি কপি করলাম। আর এখানে অ্যাকচুয়ালি সেম একটা পি ট্যাগ করে নিই। ওকে ফাইন। আর হচ্ছে এরপরের কলামে গিয়ে হচ্ছে আমি অ্যাবাউট আস নিয়ে কাজ করব। আর তখন হচ্ছে আমি আরেকটা ডিভ নিয়ে নিব, এরকম সেম এক্স্যাক্টলি। তো এই ডিভটার মধ্যে আমার কাজটা কি, আমার কাজটা হচ্ছে আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র আমার ইমেজটাকে আমি তুলে নিব। আর এখানে কোড এবিসির জায়গায় আমি জাস্ট আমার লিঙ্কটাকে দিয়ে দিব অ্যাবাউট আস। তারপর হচ্ছে আমাদের যে যা যা হাইপার লিঙ্ক আছে সব আমরা নিয়ে নিতে পারি। এখানে ফার্স্ট হচ্ছে এখানে দিব, তারপর হচ্ছে আমি বাকিগুলো আবার কাট করব এতটুকু রেখে। এরপর আবার যাব, আবার এখানে আমি আবার পেস্ট করব, আবার যাব। তারপর হচ্ছে আমি আবার করতে পারি একটা, সরি এই জায়গাটাতে অ্যাকচুয়ালি আমি চাইলে একটা জিনিসই সব জায়গায় রাখতে পারি। ওকে, এতটুকু রাখি, আর কিছু করব না। বাকিগুলো মুছে দেই, এখান থেকে এটাও মুছে দেই এবং এখান থেকে এই স্পেসগুলো মুছে দেই। ওকে, আমি চাইলে হচ্ছে এবার আরেকটা কাজ হতো, আরেকটা নিতে পারি এখানে। ওকে ফাইন। এবার হচ্ছে আমি আরেকটা ডিভ নিব, আরও দুইটার মধ্যে হচ্ছে ফার্স্টেরটাতে জাস্ট ফার্স্টের নামগুলো চেঞ্জ করবো আমি। এখানে অ্যাবাউট আসার জায়গায় হচ্ছে দিয়ে দিব এই লেখাটা এবং এখানে দিব হচ্ছে মাই অ্যাকাউন্ট। ওকে ফাইন। এবার সেভ করব। নিশ্চয়ই আমাদের একটা কলাম বাকি আছে, আমার মনে আছে। তাও যাই, ইউআইতে যদি যাই দেখতে পাচ্ছেন আমাদের 4টা দেখাচ্ছে, বাট আরেকটা জিনিস বাকি আছে, সেটা তো সোশ্যাল মিডিয়াতে থাকবে। আর সোশ্যাল মিডিয়াটা করার জন্য আমি এখানে যাবো, আবার আমি আরেকটা কপি করে নিব। আরেকটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে কানেক্ট দিব, কানেক্ট দিয়ে হচ্ছে আমি এই জায়গাটাতে নিয়ে নিব। নেওয়ার পর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা ইমেজ থাকবে, সেখানে আমি একটা ডিভ নিতে পারি। ডিভের মধ্যে হচ্ছে ইমেজ নিতে পারি ডট ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাসেটস। তারপর হচ্ছে ফেসবুক যদি থাকে ফেসবুক, হ্যাঁ। তারপর আমি এখানের মধ্যে পিটা একটা ঢুকিয়ে দিব আর এখানে দিয়ে দিতে পারি ফেসবুক, FACEBOOK ফেসবুক। আর এখানে যদি আমি আরেকটা নেই তাহলে আমার এখানে ইমেজটা নিশ্চয়ই ফেসবুক হবে না, এবার ফেসবুকে না দিয়ে ইনস্টাগ্রাম, না তাহলে আমাদের কী ছিল, ড্রিভেল ছিল, হ্যাঁ ড্রিভেল। আর এখানে DRIVLA ড্রিভেল, ডিটা আমরা চাইলে বড় হাতে লিখতে পারি। ওকে ফাইন। তারপর হচ্ছে টুইটার এবং হচ্ছে গিটহাব ছিল, আমি ফার্স্ট হচ্ছে গিটহাব দিব, গিটহাব গিটহাব এবং এখানে দিতে পারি GITHUB গিটহাব। এবং আরেকটা নিতে পারি, সেটা হচ্ছে কি আমাদের টুইটার, এটাই লাস্ট।
এবং এখানে টুইটার TWITTER এবং TW টুইটার। ওকে ফাইন। এবার আমি যদি এবার সেভ করি এবং নিশ্চয়ই এই কন্টেন্টগুলো আমি মুছে দিব। সেভ করে যদি ইউআইতে যাই, এখন দেখতে পাবেন আমাদের ফুটার সেকশনটাও ডান। তো এবার আমাদের কাজটা কি? আমাদের কাজটা তো শুধুমাত্র এখানে লেআউটটাকে ঠিকঠাক করা, ফ্ল্যাক্স, এই দুইটার মধ্যে একটা ফ্ল্যাক্স ইউজ করবো, এগুলোর মধ্যে হচ্ছে একটা ফ্ল্যাক্স ইউজ করবো, দ্যাটস ইট। এরপর আমাদের ফুটারটা ডান হয়ে যাবে, আপনি দেখতে পাবেন। যদি আমি ইউআইতে যাই, ইউআইতে যাওয়ার পর এখানে আমি জাস্ট এই ডিপ যেটা আছে সেখানে ক্লাস ফ্ল্যাক্স ইউজ করতে পারি এবং হচ্ছে গ্যাপ 2 ইউজ করতে পারি এবং আইটেমস যেটা আছে সেটাকে সেন্টার ইউজ করতে পারি। এবার এখানে যাব, দেখতে পাচ্ছেন ইমেজ থেকে এখানে চলে আসলো। আর ইমেজের আমি একটা উইথ দিতে পারি, ক্লাস উইথ 10 এবং হাইট 10। সেভ করে যদি ইউআইতে যাই, দেখতে পাচ্ছেন ঠিক আছে না, আমি আরও কমাবো, 6 দিয়ে দিব এবং এদিকেও দিব 6। আপনারা চাইলে হচ্ছে কাস্টম সিএসএস পিক্সেল দিতে পারেন, আমি জাস্ট এতটুকু দিয়ে দিচ্ছি, কোনো ধরনের চেঞ্জেস নাই। উইথ ওকে ফাইন। একটা কাজ করতে পারি, আমি এখানে দেখি তো একটা 20 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে। উইথ 20 পিক্সেল আর হাইট 20 পিক্সেল। এবার সেভ করে ইউআইতে যদি যাই, এখনও পর্যন্ত কোনো চেঞ্জেস নাই। ওকে, কেন চেঞ্জেস নাই? আচ্ছা, চেঞ্জেস না থাকলে সমস্যা নেই, এতটুকু রাখি। আমরা চাইলে এই ইমেজটাকে আমরা আরও চেঞ্জেস করতে পারি, বাট আমরা এখন এই প্রবলেমটাতে যাচ্ছি না। বাট আমাদের যা H1 থাকবে, H1গুলোতে হচ্ছে একটা কী দিতে পারি, আমরা ফন্ট বোল্ড করে দিতে পারি। আপনারা দেখেছিলেন যে এই ফন্টগুলো একটু বোল্ড আকারে ছিল। আমি সব H1কে ধরে নিচ্ছি, H1 ক্লাস হচ্ছে কি ফন্ট বোল্ড। এবার সেভ করে যদি ইউআইতে যাই, সবগুলো তো ফন্ট বোল্ড আকারে দেখাচ্ছে, ঠিকঠাক আছে বলে আমার মনে হচ্ছে। ওকে, তারপর বাকি কন্টেন্টগুলো যেভাবে আছে সেভাবে থাকবে, এখন যেভাবে আছে সেভাবে থাকবে। আর জাস্ট হচ্ছে আমি এবার সোশ্যাল মিডিয়ার এতে চলে যাব। এখানে হচ্ছে আমি আগে যে ফ্ল্যাক্সের যে এগুলো লিখেছিলাম, এগুলো জাস্ট এটা কপি করে নিয়ে আসবো। এটা চাইলে আপনারা এখানে অ্যাপ্লাই দিয়ে, মানে কীভাবে করতে হয় সেটা তো আপনারা জানেন, input.css গিয়ে এখানে অ্যাপ্লাই দিয়ে করতে পারেন, বাট আমি করছি না। আপনারা কীভাবে করতে হয় সেটা নিশ্চয়ই জেনে গিয়েছেন, তো সেই কারণে এটা আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আমাদের আগের প্রজেক্টগুলোতে। হ্যাঁ, তো আমি ক্লাস ফ্ল্যাক্স ইউজ করতে পারি, সেভ চেঞ্জ দিব, দেখতে পাচ্ছেন ঠিকঠাক আছে। আর এই সবগুলো H1 এর নিচে হচ্ছে একটা কী ছিল, একটু প্যাডিং ছিল। এখানে দেখতে পাচ্ছেন যে H1 এর নিচে হালকা প্যাডিং ছিল। তো সেই কাজটাই আমরা করব, যে H1 এ দিব না, অ্যাকচুয়ালি আমরা যে প্যারেন্ট ডিপটা নিয়েছিলাম এখানে এখানে হচ্ছে প্যারেন্ট ডিপ এটা, আর এখানে প্যারেন্ট ডিপ হচ্ছে এখানে, নিশ্চয়ই এখানে ক্লাস লিখতে হবে। তাহলে ক্লাস পিবি হচ্ছে PB6 দিতে পারি। তারপর এই PB6টাকে আমি সব দিকে দিয়ে দিতে পারি, এখানেও দিতে পারি এবং এই জায়গাটাতে দিতে পারি এবং আমি এই জায়গাটাতে দিতে পারি। এবং সবার প্রথম হচ্ছে উপরে যেখানে ছিল এখানে PB6 সেভ করবো, ইউআইতে যাব। যদি সব ঠিকঠাক থাকে, আশা করি দেখা যাচ্ছে সব ঠিকঠাকই আছে। এবং আমি ইমেজটাকে যদি একটু ছোটো করতে পারতাম, তাহলে হয়তো আমাদের এই ডিজাইনটা আরও সুন্দর দেখাইতো। বাট আমরা এখন পর্যন্ত সব ঠিকঠাকভাবে করতে পেরেছি। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, যে এখানে যে ডিপগুলো আছে, এখানে ডিপ, এই ডিপটাকে আবার ধরলাম, এই ডিপটাকেও ধরলাম এবং হচ্ছে, আচ্ছা এটাকে ধরতে হবে না, আচ্ছা ধরতে হবে, প্যারেন্ট ডিপটাকে আবার ধরলাম, সবগুলোর প্যারেন্ট ডিপকে ধরলাম, মানে H1 এর পর যে ডিপটা আছে সেগুলো ধরলাম। এবং ধরে হচ্ছে এখানে একটা ক্লাস লিখবো ফ্ল্যাক্স, আবার ফ্ল্যাক্সটাকে কলাম করে নিব, যাতে হচ্ছে আগের যে পজিশন ছিল সেভাবে, যেমন এখন যদি আবার যাই সব ঠিকঠাক আগের মতো, কোনো ধরনের চেঞ্জেস নাই। জাস্ট আমি এটা ইউজ করতে চাচ্ছি একটা গ্যাপ ইউজ করার জন্য, গ্যাপ হচ্ছে আমি 2 ইউজ করবো। সেভ করার পর দেখতে পাচ্ছেন সবগুলোতে একটা ছোটো করে, মানে 2 গ্যাপ ইউজ হচ্ছে এবং ডিজাইনটা আরও সুন্দর দেখাচ্ছে। তো এবার এই ডিজাইনটাকে আমি যদি স্মল ডিভাইসে চলে যাই, আমি যদি আরও ছোটো করি, তখন দেখা যাচ্ছে কি ঠিকঠাক আছে, এই তো দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে কেন, আমি এখানে ফ্ল্যাক্স ইউজ করার সময় আমার গ্রিডের কলামটাকে আমি বলে দিয়েছিলাম, এখানে হচ্ছে 5 ইউজ হবে। আচ্ছা, এখানে গ্রিড 2 না, গ্রিড কলস হচ্ছে 2 ইউজ করি। সেভ করবো। এবার মিডিয়াম ডিভাইসে এখানে দেখতে পারেন 2টা করে কলাম দেখানোর কথা। যদি সেভ করে আবার যাই, গ্রিড কলস হবে নিশ্চয়ই, এখানে এস হবে। এবার আসলে দেখতে পাচ্ছেন 2টা করে দেখাচ্ছে, আপনি চাইলে একটা করে দেখাতে পারেন, যেমন এখানে আমি একটা দেখাবো। SM যখন যাবা তখন হচ্ছে কি গ্রিড কলস হচ্ছে 2, SM এ 2, আর মিডিয়াম যখন যাবা তখন হচ্ছে 5 হয়ে যাবা। তো এখন দেখতে পাচ্ছেন 1, 2 যখন মিডিয়াম SM মানে SMটা পার হবে, যেমন আমি একটু পার করি, এখনও পার হয়নি, এখন যখন পার হলো তখন দেখতে পাচ্ছেন কি 2টা কলাম হয়ে গেল। আর যখন মিডিয়াম ডিভাইস পার হবে তখন হচ্ছে 5টা। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের ফোটারটা এখন ডান করে ফেলেছি। এখন আমাদের পুরো প্রজেক্টটাকে আমরা ডান বলতে পারি। আমি যদি প্রজেক্টের একদম প্রথম থেকে আবার আসি, এখানে চাইলে দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক। আপনি চাইলে এই কন্টেন্টগুলো হাইড, যেমন আমি যদি এটা মিডিয়াম ডিভাইসে যাই, একদম ছোটো ডিভাইসে চলে যাই, তখন দেখা যাচ্ছে আমার H1 এর এই লেখাগুলো খুবই বড় দেখাচ্ছে।
এই লেখাগুলো খুব বড় দেখাচ্ছে, এগুলো চাইলে আপনি অপটিমাইজ করতে পারেন, আরও ছোটো করবেন নিশ্চয়ই, স্মল ডিভাইসে আরও ছোটো করলে আরও সুন্দর দেখাবে। তারপর এখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে আপনি চাইলে মানে আর একটু ডিক্রিমেন্ট করতে পারেন, আর একটু কমাতে পারেন, তখন হয়তো আরও সুন্দর দেখাবে। তো আর এখানে ইমেজগুলো আপনি চেঞ্জ করে নিতে পারেন, তখন আরও বেস্ট দেখাবে। তারপর হচ্ছে এখানে যে একটা প্যাডিং দিতে পারেন স্মল ডিভাইসে, এটা আরও অসম দেখাবে। তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন, এখানেও চাইলে আপনি একটা মার্জিন ইউজ করতে পারেন অথবা প্যাডিং ইউজ করতে পারেন সেকশনের মধ্যে। তো এই কাজগুলো যদি করতে পারেন তাহলে আশা করি এই প্রজেক্টটা আরও অ্যামেজিং দেখাবে, এবং এই প্রজেক্টটা থেকে আশা করি আপনারা নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছেন। তাহলে এর পরবর্তী ভিডিওতে আমাদের কাজ হচ্ছে কি, আমরা এটাকে কীভাবে রিঅ্যাক্টে কনভার্ট করতে পারি, সেই কাজটা একদম সিম্পল একটা কাজ, খুবই সহজ একটা কাজ, কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দিব। এরপরে আমাদের এই প্লেলিস্টটা শেষ করছি, এবং প্লেলিস্ট যেহেতু শেষ হতে যাচ্ছে আপনারা কমেন্টে জানাবেন আমাদের এই প্লেলিস্টটা কেমন ছিল, কতটুকু আপনি লার্নিং করতে পেরেছেন, কেমন ছিল প্রজেক্টগুলো, এবং হচ্ছে এইটা যেহেতু একদম ফ্রিতে আপনারা শিখতে পারছেন, ফ্রিতে এতটুকু পর্যন্ত শিখতে পেরে কি আপনি স্যাটিসফাই কিনা সেটাও জানাতে পারেন। আর আমাদের ফেসবুক গ্রুপ অথবা আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন অথবা লিঙ্কডইনে কানেক্ট হতে পারেন। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, এনজয় করতে দেখুন।